হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি। এই দেখুন, আপনাদের ভাইয়া ঢাকা গিয়েছিল দোকানের মাল আনতে। তো ওগুলো আনতে যে আমার জন্য একটা জিনিস এনেছে। এবার মায়া আর হাসান আপনাদের আনবক্স করে দেখিয়ে দিচ্ছে কি এনেছে। এটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ মায়া হাসান যখন স্কুলে যায় তখন আমি ভিডিও করতে পারি না, অনেক প্রবলেম হয় ভিডিওতে। এই জন্য এটা আমার জন্য নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে। মায়ামনি, এর ভিতরে কি আছে গো? কালা জাদু চুন্দ্রি চু। এই দেখুন, এটা আপনাদের ভাইয়া ঢাকা থেকে আনছে আমার জন্য। আর দোকানের মালও নিয়ে আসছে, ওগুলো দেখাবো যখন আনবক্স করবো। অবশ্যই আপনাদের সাথে সেটাও দেখাবো, শেয়ার করার চেষ্টা করব। আমি যদি আমি যেতে পারি দোকানে অবশ্যই শেয়ার করব। ঈদ কালেকশন চলে আসছে আমাদের শোরুমে। এইগুলো আনছে আমার জন্য ঢাকা থেকে। দেখুন, এটা হচ্ছে আমার ভিডিও করার জন্য, আর এটা সবগুলোই নিয়ে আসছে মাইক্রোফোন। আর এটা হাসান, কেমন হয়েছে বাবা? ভালো। ভালো হয়েছে? তোমার জন্য কেমন? তোমার জন্য ভালো। আর মায়ামণি, তোমার জন্য তুমি কি করতে পারো? এটা তো জানি বলছিলে কালকে, একটু বলো তো। কি ভিডিও? হ্যাঁ, টিকটক ভিডিও করবা তুমি না? হ্যাঁ, দেখুন কত সুন্দর। এটা অনেকটা লম্বাও হবে। টান দাও মায়ামণি, টান দাও, দেখিয়ে দাও। তো এগুলো এখন আনা হয়েছে। আর যেগুলো হচ্ছে দোকানের শোরুমের মাল আসছে সেগুলো আনবক্স করার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওর সাথে থাকবেন আপনারা। এই দেখুন গাইস, আজকে রান্না করব আমি গরুর ভুঁড়ি। এখানে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ দিব, কিছুই দিব না, এখন শুধু দিব গরুর ভুঁড়িটা। আর হালকা লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে সিদ্ধ করব আমি। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সিদ্ধ আমি করব। তা হালকা করে হলুদটা দিয়ে দেবো এখন। আজকে অনেক ব্যস্ত ছিলাম আমরা দোকান নিয়ে, মাল নিয়ে, এই জন্য খুব একটা রান্না দেখাতে পারবো না। রান্না অনেকগুলোই করেছি কিন্তু দেখাতে পারবো না, একটাই দেখাচ্ছি। তো গরুর ভুঁড়িটা রান্না করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, চুলোটা চালিয়ে দেবো। এটা প্রায় 2 ঘন্টার মতো সিদ্ধ করব। হালকা পরিমাণে পানি দেবো, আর পানিটা ওখান থেকে আরও উঠবে অনেকটা। খুব ফুটে গেলে হালকা আঁচে দিয়ে আমি সিদ্ধ করবো। যতটাই গরুর ভুঁড়িটা সিদ্ধ হবে আমার, ততটাই টেস্টি হবে আর খেতেও খুব ভালো হবে। আর ভুঁড়ি পছন্দ করি না আমরা বাঙালিরা, এমন কেউ নেই মনে হয়, কারণ আমরা সবাই ভুঁড়িটা কম বেশি পছন্দ করি। তো আমাদের এটা সিদ্ধ হতে থাক। এই দেখুন বন্ধুরা, এটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ করে নিয়েছি আমি। এটা এখন নাড়া দেবো, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, তেল ছেড়ে দিয়েছে একদম। পানি ছিল আমার এতটুকু, এখান থেকে পানি ছিল। 1.5 ঘন্টা পর আমি এটা সিদ্ধ করে নিলাম। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার জিনিসটা। ভুঁড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভুঁড়িটাকে আমি চুলার জালটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখানে আমি ভাজবো ভুঁড়িটা যেহেতু, তো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু কম পরিমাণেই দেবো, কারণ হচ্ছে আমার ভুঁড়িতে প্রচুর তেল বের হয়েছে দেখুন। তো এবার দিয়ে দেবো আমি এখানে গরম মশলা আর দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আমি ভাজবো 5 মিনিট। দেখুন আমার পেঁয়াজটা একদম ভাজা করে নিয়েছি ভুঁড়ির জন্য। এবার কী কী মশলা দিচ্ছি সেটা দেখুন। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন দেবো এখানে হালকা একটু পানি।
একটু পানি দিয়ে এটা আমি কষাবো। তারপরে পুরো মশলাটা অ্যাড করবো। এখন দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, শুকনো মরিচ গুঁড়ো হাফ চামচ। কারণ বাচ্চারা খাবে এই জন্য আমি খুব একটা ঝাল দেবো না, তাও দিয়ে দিচ্ছি আর একটু। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা মশলা দেব আমি এখানে, দেখুন দিচ্ছি লবণ একটু স্বাদ মতো। আর একটা মশলা দিচ্ছি, এটা হচ্ছে আমার বাসায় নিজের তৈরি করা মশলা। এটা বলা যাবে না কি কি মশলা আছে। এটা যদি বানাতে চান তাহলে আমার ভিডিও দেখতে হবে, ভিডিওতে আমার দেওয়া আছে। তো আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে একদম মশলাটা কষাতে কষাতে। 5 মিনিট এটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা দেখুন কষা হয়ে গেছে, তেল থেকে ছেড়ে দিয়েছে মশলাটা। এবার এই মুহূর্তে আমি দিয়ে দেবো এই আলুটা কেটে রেখেছি, আলুটা দেবো। এটা বড়ির সাথে ভাজবো আলুটা। তো এটা একসাথে কষাবো এখন দুটোই। আলুটা দিয়ে দিয়েছি এখানে। এখন দিয়ে দেবো সে সিদ্ধ করে রাখা ভুড়িটা। এভাবে রান্না করলে বাসা অবশ্যই মানে ভাবে অনেক টেস্টি হয়। এটা এভাবে রান্না করে দেখতে আপনারা। অনেকেই ভাবেন ভুড়ি কীভাবে একদিনে রান্না করে খাবো, একদিনে তো রান্না করে খাওয়া যায় না, 3-4 দিন জাল দিতে হয় না, ভুড়ি টাটকাও খাওয়া যায় ইচ্ছা করলে। তো এভাবে করে ভুড়িটাকে আলাদা করে সিদ্ধ করে নিতে হয়। তারপরে মশলা কষিয়ে এভাবে করে ভুনা ভুনা করতে হয়, তাহলে ভুড়িটা খাওয়া যায়। অনেকে বলে 4-5 দিন জাল দিতে হয়, অনেকে বলে না হলে তো 2 দিন জাল দিতে হয়, কিন্তু না তা হয় না। এটা এভাবে না দিলেও চলবে, কারণ এটা এখন এটা আস্তে 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 ঢাকা দিয়ে দেবো। আজকে জালে হবে। আমার কারেন্টের চুলাই ছিল, কিন্তু কারেন্টের চুলা আমাদের এখানে প্রচুর কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে আজকে, এই জন্য আমি এটা গ্যাসের চুলাই দিয়ে দিলাম। এভাবে জাল দিব। 5 মিনিট পর পর ঢাকা উঠিয়ে 20 মিনিট পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে আমি উপরে আসছিলাম যে পাখিগুলোকে খেতে দেব। তো দুঃখের বিষয়, এখানে কিভাবে ছুঁচা ঢুকে আমার এখানে লাভ বাইট পাখিটাকে মেরে ফেলেছে একদম। তো বের করে দেখিয়ে দিই আপনাদের। আর একটা ওখান থেকে খেয়ে ফেলছিল, ওটা পালিয়ে গেছে। এর আগে একটা কোয়েল পাখিও খেয়ে ফেলছে। এই দেখুন এরকম ডিম পাড়া পাখি খেয়ে ফেলছে ছুঁচাই। এই দেখুন। আর এই পাখিগুলো নিজের সাথী ছাড়া কখনোই থাকতে পারে না। তো আমার এখানে একটা আছে আর ওখানে একটা আছে, দুটাকে একখানে করে রেখে দেবো। খুবই কষ্ট লাগছে। এই দেখুন গাইস, আমার তরকারিটা হয়ে গেল, বুড়িটা ভাজা। আমি একটু পানি দিইনি, এরকম শুকনো শুকনো করে ভেজে নিলাম। 10 মিনিট আমি এভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম। সবগুলো ভাজা আমার শেষ। তো আমি এটা বাটিতে ঢালবো না, কারণ যখন খাবো তখন আমাকে এটা গরম করে খেতে হবে, চর্বি জিনিস, এই জন্য আমি ঢালবো না। চুলাটা অফ করে দিলাম। আর এটা রান্না, আজকে ভুড়ি রান্নাটা কিভাবে করলাম দেখলেন তো। বাসায় অবশ্যই করবেন, খুব টেস্টি হয় খেতে, ঠিক আছে। আর ওটা আর একটু জাল হবে, যখন খাবো তখন আরেকবার যখন জাল দেবো তখন মানে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। শুধু ভুড়ি ভাজাই না, আরও রান্না করেছি আমি এখানে রান্না করেছি রুই মাছ সাজনা দিয়ে আর পটল দিয়ে আর টমেটো দিয়ে। আর এখানে রান্না করেছি আমি এটা ডাল দিয়ে টমেটো দিয়ে সাজনা। আর এখানে রান্না করেছি পাট শাক ভাজি বলে যেটা, এগুলো আপনাদের দেখাতে পারিনি কারণ আজকে আমি খুব ব্যস্ত ছিলাম। আর এখানে হচ্ছে এটা ইফতারির জন্য বানানো হয়েছে, আর বাদ বাকি ইফতারি ফল আছে ফ্রিজে, ওগুলো কেটে নেব। আর হচ্ছে এগুলা, এটা চপ, আর এটা বুট, আর এখানে বানিয়েছি পেঁয়াজি। আমি এই 3টা বানিয়েছি আজকে, কারণ আমরা প্রচুর আজকে ক্লান্ত হয়ে গেছি।
আর আমার দেশি মুরগিতে ডিম পেড়েছে, আমার ছেলে এনে এখানে রেখে দিয়েছে। তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি আজকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করে দেবো। আর মনটাও খুব খারাপ, আমার লাভবার্ড পাখি ডিম পেড়েছিল, সে পাখিটা বলতে পারবো না কীভাবে কী হয়েছে, তবে মনে হচ্ছে যে ছুঁচা কি বা ইঁদুরে খেয়ে ফেলেছে। তো মনটা খুব খারাপ হয়ে গেল রান্না করতে করতে। তাই আমি এখান থেকে আজকে শেষ করে দিচ্ছি। বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর বেশি বেশি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। যেমন আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে গেছে। আর ভিলেজ লাইফ উৎসুক তারা এটা চ্যানেলটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন। আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।